This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদী মুখ ছিল আন্দোলনের, তারা আজকে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষা বসেছে, কিন্তু তারা বিভিন্ন টি শার্ট পরে এসেছেন, তারা বিক্রি নেই, আমরা এই সরকারের জন্য প্রতারিত হলাম, এই সমস্ত বক্তব্য দিচ্ছেন। এটা কি? আর দুই স্যারের কাছে যেটা জিজ্ঞাসা শব্দের মারফত যেটা হচ্ছে যে এই যে 10 নম্বর এক্সট্রা পাবে মানে যারা টিচার, তারা কোন জায়গায় পাবে? এটা কি শুরুতে না ইন্টারভিউর সময়? 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাদের সবার জন্য আমার শুভেচ্ছা রইল। তারা সত্যি তাদের অনেক কষ্ট বা দুর্ভোগ সহ্য করতে হয়েছে। আমি আশা করব তারা সকলে যাতে যোগ্য যারা পরীক্ষা দিলেন বা যে আন্দোলনকারী যে অংশের কথা আপনি বলছেন ভালোভাবে যাতে পরীক্ষা দেন, আমি সেটাই চাইব। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর সিদ্ধার্থ। এটা অবশ্যই ইন্টারভিউ আগে আপনি শিডিউল দেখবেন, শিডিউলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে একাডেমিক্সের মধ্যে দুটি অংশ আছে। এ, তিনি স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে কি নম্বর পেয়েছেন, আর বি অর্থাৎ তার অভিজ্ঞতার যেটার কথা আপনি বলছেন, অভিজ্ঞতা কি তার জন্য দর্শন। শুভেন্দু অধিকারী তিনি বলছেন এই পরীক্ষা পদ্ধতি নির্ভুল হয়নি, এই পরীক্ষা পদ্ধতি আবার বাতিল হবে, এই ধরনের কথা তিনি সংবাদ। আমি তো শেষে বললাম মামলা করা হোক, আমি তো মামলা ওয়েলকাম করছি পরীক্ষার পরে। যা বিরোধীরা বলেছিলেন পরীক্ষা ফাঁস হয়ে গেছে, প্রশ্ন অডিও ঘুরছে, এর তো একটাও কোনো প্রুফ আসেনি, তাহলে প্রমাণহীন কিছু কথা হাওয়ায় ভাসিয়ে এটা কার উপকার হচ্ছে বা এই ছেলে মেয়েদের কতটা উপকার হচ্ছে আমার সন্দেহ আছে।